ফুটবলে পারফরমেন্সই আসল কথা। বিশ্ব ফুটবলে এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু বাংলাদেশে যেন নিয়ম উল্টে গেছে। পারফরমেন্স করলেও দলে জায়গা পাওয়া যায় না যদি না সিস্টেমে না থাকেন। আর এর সর্বশেষ ভুক্তভোগী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল। সৌদি আরবের ক্যাম্পে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন ফাহমিদুল। ইতালির ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতাও আছে তার, কিন্তু তারপরও জাতীয় দলে 23 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার। প্রশ্ন উঠেছে, একটা খেলোয়াড়কে বাংলাদেশ দলে সুযোগ পাওয়ার জন্য আর কি করতে হবে? বাফুফের ব্যাখ্যা অনুযায়ী ফাহমিদুলের বয়স কম, তাই তাকে নেওয়া হয়নি। কিন্তু ফুটবল বিশ্ব কি বয়স দেখে চলে? স্পেনের ইয়ামাল, তুরস্কের আর্দা গুলাররা যখন বিশ্বমঞ্চ কাঁপাচ্ছে, তখন বাংলাদেশে বয়সী অপরাধ। অন্যদিকে ব্রাজিল যেখানে 17 বছর বয়সী এনরিককে নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে দলে ডেকে নিচ্ছে, সেখানে বাংলাদেশ প্রতিভাকে দমিয়ে রাখছে সিন্ডিকেটের কাছায়। ফাহমিদুলের জায়গায় দলে ঢুকেছে চন্দন রায়, কিন্তু বাস্তবতা হলো চন্দন রায় দেশের লিগে খেলে, ফাহমিদুল খেলে ইতালিতে। প্রতিযোগিতার মান, স্কিল, অভিজ্ঞতা সবকিছুতেই ফাহমিদুল এগিয়ে। তাহলে কি দলে ঢোকার জন্য পারফরমেন্স নয়, অন্য যোগ্যতা লাগে? এটাই এখন বড় প্রশ্ন। এর আগেও বহু প্রবাসী ফুটবলার সিন্ডিকেটের কারণে দলে সুযোগ পাননি। নাবিব নেওয়াজ জীবনও বলেছিলেন, প্রবাসী ফুটবলারদের প্রতি বাংলাদেশ দলে নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাজ করে। এভাবে কত প্রতিভা হারিয়ে যাবে, কত ফুটবলারকে সিন্ডিকেটের বলি হতে হবে। বাংলাদেশ যদি সত্যি আন্তর্জাতিক ফুটবলে উন্নতি করতে চায়, তবে পারফরমেন্সের ভিত্তিতে খেলোয়াড় বাছাই করতে হবে। সিন্ডিকেট দিয়ে দেশ এগোবে না, বরং আরও পিছিয়ে যাবে। এখন সময় এসেছে বাংলাদেশ ফুটবলের চূড়াগুলি বন্ধ করার, নইলে আরও কত ফাহমিদুল আমাদের সামনে হতাশ হয়ে বিদায় নেবে কেউ জানে না।